নমস্কার, কেমন আছেন সবাই? আজকের দিনটা হচ্ছে রবিবার। আজকে নতুন একটা ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। দেখতেই পাচ্ছেন আমি কী সব জিনিসপত্র নিয়ে বসেছি। আজকে একটু দেখে আইডিয়া করতেই পারছেন আপনারা সকলেই। এটা হচ্ছে বিরিয়ানি রেসিপি। এর কড়াইতে বেরেস্তা ভাজা হচ্ছে, আলুও বয়েল করা হয়ে গেছে। আলুগুলোকে ফ্রাই করবো। এই যে চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে, যে ফ্রাই করে তুলে নিচ্ছে আলুগুলো। এই যে উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে এবার তুলে নেব। নিয়ে এই যে তেলটা রয়েছে, এই তেলটার মধ্যেই দিয়ে দেবো। এটা কিন্তু বেরেস্তা ভাজার তেল প্লাস আলু ভাজার তেল। তার মধ্যে লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে এই যে ম্যারিনেট করে রাখা চিকেনটা। আর বন্ধুরা, চিকেনটা কিন্তু ম্যারিনেট করেছি টোটালটাই পেঁয়াজ আদা রসুনের রসটা দিয়ে, কিন্তু রসটা নিংড়ে নিয়েছিলাম। আর এর মধ্যে কিন্তু কোনো জল নেই বন্ধুরা, এটা কিন্তু টোটালটাই রসটার জল। এটাতেই চিকেনটা আমাদের বয়েল হবে। বয়েল হওয়ার জন্য খানিকক্ষণ রেখে দিলাম। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। এই যে চিকেনটা দেখো বন্ধুরা কি সুন্দর বয়েল হয়েছে, আর কালারটাও কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছে। এই যে তারপরে হাঁড়িতে জল দিয়ে দিয়েছিলাম, এই যে জলটা ফুটে গেছে। এবার চালগুলো দিয়ে দিলাম। হাঁড়িটার মধ্যে কিন্তু এলাচ লবঙ্গ তেজপাতা স্বাদ মতো নুন একটু তেল দিয়েছিলাম। এই যে ভাতটাও প্রায় হয়ে এসছে, যে চিকেনটাও হয়ে এসছে, ভাতটাও হয়ে এসছে। আর তার মধ্যে আমি এদিকে যে বিরিয়ানি দম দেবো, তার জন্য যে কোটিং তৈরি করতে হবে, লেয়ার বানাতে হবে, তার সরঞ্জাম সব নিয়ে বসে পড়েছি। এই যে সে হবে এগ চিকেন বিরিয়ানি কিন্তু বন্ধুরা। এই যে বিরিয়ানিটা যে দমে বসাবো তার চারপাশ দিয়ে যে আটার লেয়ারটা দিতে হয়, তারই এই যে সরঞ্জাম। এই যে আমার শাশুড়ি মেখে দিয়েছে, আটার ডোটা বানিয়ে দিয়েছে। এবার আমার হাজব্যান্ড দুধের মধ্যে মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল আর কেশর এইটা একটু মিক্স করে নিচ্ছে। এই যে মিঠা আতরটা দিচ্ছে, মিঠা আতরটা একটু কমই দেবে, কিন্তু এটা দিতে হয়, না হলে কিন্তু স্বাদে আসে না। দিয়ে ভালো করে চামচ দিয়ে মিক্স করে নিতে হবে বন্ধুরা। মিক্স করার পর একটা ডেচকির মধ্যে ওই যেটা মিক্স করলো ওই দুধটা দিয়ে মাখিয়ে নিতে হয়। তারপর আলু, তারপর এবার যাবে চিকেনের লেয়ার, আলুর লেয়ারের পর চিকেনের লেয়ার, চিকেনের লেয়ারের পর হবে চিকেনের যে গ্রেভিটা বানিয়েছিলাম ওই গ্রেভিটা। আর বন্ধুরা, চিকেনটা কিন্তু ড্রাই করবে না, একটু গ্রেভি দেবে। দিয়ে এবার দিয়ে দেবো রাইসটা, যে রাইসের লেয়ারটা পড়বে। রাইসের লেয়ারটা দেওয়ার পর এবার সব রকম মশলাগুলো দিতে হবে। বিরিয়ানির মশলা, আলু বোখরা, খোয়া ক্ষীর, স্বাদ মতো নুন, একটু মিষ্টি দিয়ে একটু ঘি, সমস্তটা দিয়ে আবার একটা লেয়ার তৈরি করতে হবে। এইভাবেই বিরিয়ানিটাকে আমরা লেয়ারটা সাজিয়ে নেব। সাজিয়ে নেওয়া হয়ে গেলেই এই যে বন্ধুরা বলছিলাম না ঘি দিতে হবে, যে ঘিটা দিয়ে নিলাম, বেরেস্তা সব কিছুই দিতে হবে। দেওয়ার পর এগটা কিন্তু দেবো না বন্ধুরা, এগটা আমরা শেষে দেবো। ওটা জাস্ট আমরা সিদ্ধ করে রেখে দিয়েছি, ওটা পাতে দেবো। হয়ে গেল বন্ধুরা। দেওয়ার পর এই যে দুধটা আবার ওপর দিয়ে দিতে হবে। দুধটার মধ্যে মাস্ট কিন্তু ফুড কালার দিতে হবে। এইভাবে আমাদের বিরিয়ানিটা দমে দেওয়ার জন্য রেডি হবে। এবার এই যে খোয়া ক্ষীরটা বন্ধুরা দিয়ে দিলাম। এইবার আরেকটা লেয়ার দিয়ে আবার ওই দুধের মিশ্রণটা দেবো, যেটার মধ্যে সব কিছু আছে, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, কেশর, এই যে দিয়ে দিলাম ফুড কালার দিয়ে। এবার বন্ধুরা আমরা চারদিক দিয়ে আটাটা দিয়ে দেবো, এই যে যেটা মেখে রেখেছিল। এবার আটাটা দিয়ে কোটিংটা দিয়ে বন্ধ করে দেবো, ঢাকনাটা দিয়ে বেশ খানিকক্ষণের জন্য দমে বসিয়ে দেবো। এই যে বন্ধুরা খানিকক্ষণ মধ্যে মিনিট 20 রাখতেই হবে দমে। মিনিট 20 রাখার পর এই যে বন্ধুরা নামিয়ে নিয়ে আসলাম। এই যে আমাদের এরপর এই যে লাগানো শুরু হলো। নামানো হয়নি বন্ধুরা, ভুল বলে দিয়েছি, এবার নামিয়ে নিয়ে আসার আগে জেল দিয়ে এবার দম থেকে নামিয়ে নিয়ে এসেছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ঘরেও ট্রাই করে দেখবেন। রেসিপিটা খুব সুন্দর, ঘরোয়া একদম, পুরো হাইজিনিক, কোনো ভেজাল নেই, কোনো তেলের কোনো ব্যাপার নেই। টোটাল রান্নাটাই একদম ঘরোয়া, কোনো কিছু দেওয়া নেই। এই যে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন।